হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লান্ট লাভ হাজব্যান্ড পার্ট 14 গত পর্বে স্বপ্না কথা শুনে আজান যেন পাথর হয়ে গেছে। আজানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আজান শুধু হতবাক হয়ে স্বপ্নার দিকে তাকিয়ে রইল। এখন আগে লেটস গেট স্টার্টেড। স্বপ্না কান্না করতে করতে আজানকে বলল, আজান তুমি না আমার ছেলেবেলা বন্ধু, তুমি কিভাবে পারলে অন্যের সাথে মিলে আমাকে ধোঁকা দিতে? যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি এত কিছু করলাম, সেই আমার জীবন ধ্বংস করার জন্য প্ল্যান করছো? হাজান, তুমি জুইকে এতই ভালোবাসো যার জন্য তুমি তোমার বন্ধুত্বের মর্যাদাও রাখলে না। আমি কি এতই খারাপ? আমাকে কি তোমার লোভী মনে হয়? তোমার সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করেছি, তোমার এটা মনে হয়? চুপ করে আছো কেন আজান, কিছু বলো। আজানের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আজানের। আজান স্বপ্নার সামনে মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। স্বপ্না কান্না করতে করতে আজানকে বলল, আজান তোমার অন্ধ ভালোবাসার কাছে আজ আমি হেরে গিয়েছি। পৃথিবী কারো এত সাধ্য ছিল না আমাকে হারানো, কিন্তু আজ আমি তোমার কাছে হেরে গেলাম। আজান, যে জুইয়ের কারণে তুমি এত কিছু করলে, সেই জুইয়ের আসল চেহারা একদিন তোমার সামনে প্রকাশ পাবে। হয়তো সেই দিন আমি থাকবো না। এই বলে স্বপ্না ওর সব কিছু জিনিসপত্র গুছাতে লাগলো। আজান বলল, স্বপ্না তুমি কোথায় যাচ্ছ? প্লিজ একটিবার আমার কথা শোনো। স্বপ্না বলল, আজান প্রথম থেকে এই পর্যন্ত তো তোমার কথাই তো শুনছি, আর কি শোনাবে? আজান আমাকে যেতে দাও। তোমার সাথে এক রুমে থাকা আমার পক্ষে সম্ভব না। এতদিন আমি আমার বন্ধুর সাথে থাকতাম, কিন্তু যে আজান আমার সামনে আজ দাঁড়িয়ে আছে, সে আমার কাছে অচেনা। আর একজন অচেনা মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ভয় পেও না আজান, আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আম্মা আব্বা আমাদের ব্যাপারে কিছুই জানবে না। আজ আমি তোমার রুম থেকে ছেড়ে দিয়েছি, অতি শীঘ্রই আমি তোমার জীবন থেকেও চলে যাব। এই বলে স্বপ্না পাশের রুমে চলে গেল। আজান চোখ ভরা পানি নিয়ে মাটিতে বসে পড়ল। স্বপ্নার প্রতিটা কথা আজানের হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। আজান বলল, স্বপ্না আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি। আজ আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে না। আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি, তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। আজ আমার কারণে তুমি যে কষ্ট পেয়েছো, তার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। জানি না তোমার চোখে প্রতিটা অশ্রু আমাকে এত কষ্ট দিচ্ছে কেন। তোমার আমার রুম থেকে চলে যাওয়া আমি এতটা বিচলিত হচ্ছি। স্বপ্না, তোমার হাসি আমাকে আনন্দ দেয়, আর তোমার দুঃখ আমাকে কষ্ট দেয়। তোমার সাথে কাটানো সময়গুলো আমার কাছে অনেক মূল্যবান। আমি তোমাকে হারাতে চাই না স্বপ্না, আমি তোমাকে হারাতে চাই না। পরদিন সকালবেলা আজান ঘুম থেকে উঠে দেখে ও মেঝেতে ঘুমিয়েছিল। আজানের রাতে সব কথা মনে পড়ল। আজান তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। আজান নিচে এসে দেখল সবাই খাবার টেবিলে বসে নাস্তা করছে, আর স্বপ্না ওর বাবার সাথে কথা বলছে। আজান খাবার টেবিলে এসে বসলো। জাহানারা বলল, আজান তুই আজকেও ভার্সিটিতে যাবি? বাসায় এত কাজ, তুই চলে গেলে এগুলো কে করবে? আজান বলল, মা আমার ভার্সিটিতে একটু কাজ আছে, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। আজান বলল, স্বপ্না তুমি ভার্সিটিতে যাবে না? স্বপ্না বলল, হ্যাঁ যাব, তুমি যাও, আমি পরে আসব। আনোয়ার বলল, স্বপ্না পরে কেন, তুমি আজানের সাথে এখনই চলে যাও। স্বপ্না বলল,
বাবা আমার বাসায় একটু কাজ আছে। জানারা বলল, কাজ পরে হবে, তোমরা দুইজন একসাথে যাও। স্বপ্না আজানের সাথে যেতে চাচ্ছে না, কিন্তু আম্মাকে মানাও করতে পারছে না, তাই বাধ্য হয়ে স্বপ্নাকে আজানের সাথে যেতে হলো। আজান গাড়ি চালাচ্ছে আর বারবার স্বপ্নার দিকে তাকাচ্ছে, কিন্তু স্বপ্না একবারও আজানের দিকে তাকাচ্ছে না। ভার্সিটির সামনে আজান গাড়ি থামালো। আজান কিছু বলার আগেই স্বপ্না গাড়ি থেকে নেমে গেল। শিউলি স্বপ্নাকে দেখে দৌড়ে স্বপ্নার কাছে আসলো। শিউলি বলল, স্বপ্না, গুড নিউজ। স্বপ্না বলল, কি গুড নিউজ? শিউলি বলল, আমরা জুঁইয়ের বিরুদ্ধে যা প্ল্যান করেছিলাম সেইটা সাকসেসফুল হয়েছে। সোহেল ও তপন জুঁইয়ের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে। এখন শুধু আজানকে দেখানো বাকি। আমরা জুঁইয়ের আসল মুখোশ আজানের সামনে ফাঁস করে দিব। স্বপ্না বলল, তোরা আমার জন্য অনেক কিছু করলি। তোরা না থাকলে আমি একা কিছুই করতে পারতাম না। তোদের মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। স্বপ্না বলল, শিউলি, তোরা এইসব প্রমাণ আজানকে বাবার জন্মদিনে পরে দিবি, কারণ আমি চাই না বাবার জন্মদিনটা নষ্ট হয়ে যাক। শিউলি, আমার আরেকটা কথা রাখবি? শিউলি বলল, কি কথা বল? স্বপ্না বলল, শিউলি, আমি থাকি আর না থাকি তোরা কখনো আজানকে ছাড়বি না, সব সময় আজানের সাথে থাকবি। শিউলি বলল, স্বপ্না, তুই হঠাৎ এ কথা বলছিস কেন? স্বপ্না বলল, কিছু না, এমনিতে। রিমু বলল, স্বপ্না, সত্যি করে বল তো, তুই আমাদের কাছে কি লুকাচ্ছিস? স্বপ্না বলল, আমি কাল বাবার সাথে লন্ডনে চলে যাব। যাওয়ার আগে আমি চেয়েছিলাম জুঁইয়ের আসল চেহারাটা আজানের সামনে প্রকাশ করতে। আমার সেই আশা পূরণ হয়েছে। এখন আমার কাজ শেষ। আমি এখন নিশ্চিন্তে বাবার সাথে যেতে পারবো। লতা বলল, স্বপ্না, তুই এসব কি বলছিস? আমরা তো চেয়েছিলাম জুঁইকে আজানের জীবন থেকে সরিয়ে তোকে আর আজানকে একসাথে করতে, আর তুইও তো আজানকে ভালোবাসিস। তুই কিভাবে আজানকে ছেড়ে চলে যাবি? স্বপ্না বলল, একতরফা ভালোবাসা কখনো সাকসেসফুল হয় না। আমার ভালোবাসা একতরফা। আজান আমাকে কখনো ভালোবাসেনি, আর কখনো ভালোবাসবেও না। আরে আজান তো আমাকে ওর বন্ধু মনে করে না। আমি আজানকে ভালোবেসে ভুল করেছি, যার পারছি তো আমাকেই করতে হবে। লতা বলল, স্বপ্না, তুই ভুল করছিস। আমি আজানের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, তোর কষ্ট ওকে দুঃখী হতে দেখেছি। স্বপ্না বলল, লতা, তুইও আমার মতো ধোঁকা খেলি। এগুলো সবই আজানের অভিনয় ছিল। তপন বলল, কি বললি স্বপ্না? আজানের অভিনয় মানে কি? স্বপ্না ওদেরকে সব কিছু খুলে বলল। লতা বলল, স্বপ্না, তুই ভুল শুনেছিস না তো? স্বপ্না বলল, আমি যদি ভুল শুনতাম তাহলে তো ভালোই হতো। থাক, বাদ দে এসব কথা। তোরা সবাই আজকে বাবার জন্মদিনে আসবে। আমি চাই আমি যাওয়ার আগে তোদের সাথে আজকের দিনটা স্মরণীয় করে রাখতে। আমি তাহলে বাসা যাই, বাসা অনেক কাজ আছে রে। তোরা ঠিক সময় এসে পড়বি। রিমু বলল, ঠিক আছে স্বপ্না, আমরা সময় মতো এসে পড়ব। স্বপ্না ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে গেল। এদিকে আজান ক্লাস শেষ করে স্বপ্নাকে খুঁজছে। আজান দেখল রিমু, সোহেল, তপন, লতা, শিউলি চুপচাপ বসে আছে। আজান ওদের কাছে এসে বলল, তোরা এখানে, আর আমি তোদের পুরো ভার্সিটিতে খুঁজে বেড়াচ্ছি। তপন বলল, আজ কোন দিকে চাঁদ উঠেছে? আজান জুঁইকে না খুঁজে আমাদেরকে খুঁজছে। আজান বলল, তোরা এসব কেন বলছিস? সোহেল বলল, তুই আমাদের কেন খুঁজছিস বল? আজান বলল, তোরা আজকে বাবার জন্মদিনে আসবি তো? তপন বলল, তুই না বললেও আসতাম, কারণ
আমরা স্বপ্নাকে কথা দিয়েছি আমরা সবাই তোর বাবার জন্মদিনে আসব। আজান বলল, লতা, স্বপ্না কোথায়? ওকে তো কোথাও দেখছি না। লতা বলল, আজান, স্বপ্না বাসায় চলে গেছে। আজান বলল, স্বপ্না আমাকে কিছু না বলে একা বাসায় চলে গেছে? এমন সময় জুই এসে আজানকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জানু, তুমি এখানে, আর আমি তোমাকে পুরো ভার্সিটিতে খুঁজছি। তপন বলল, আজান, তোর প্রিয় মানুষ এসে পড়েছে, এখন তাহলে আমরা যাই। এই বলে ওরা সবাই সেখান থেকে চলে গেল। জুই বলল, ভালোই হলো, ওরা এখান থেকে চলে গেছে, এখন শুধু তুমি আর আমি। এই বলে জুই আজানকে জড়িয়ে ধরল। আজান জুইকে ওর কাছ থেকে দূরে সরিয়ে বলল, জুই, আমার একটু কাজ আছে, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। জুই বলল, কেন জানু? আজকে অনেক দিন পর তোমাকে আমি একা পেয়েছি, তোমাকে আমি কোথাও যেতে দিব না। আজান বলল, প্লিজ জুই, আমাকে যেতে দাও, আজকে বাবার জন্মদিন, আমাকে তাড়াতাড়ি বাসা যেতে হবে। জুই বলল, আজকে তোমার বাবার জন্মদিন, আর তুমি আমাকে বললে না? আমিও তো তোমার সাথে যাব। আজান বলল, জুই, বাবা তোমাকে দেখলে রেগে যাবে, প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে আমার বাসায় নিতে পারবো না। জুই কান্নার অভিনয় করে বলল, আমি কিছু শুনতে চাই না, আমিও তোমার বাবার জন্মদিনেই যাব। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।